ঐতিহাসিক ডাকসু নির্বাচন 2025-এর আর মাত্র 24 ঘন্টা বাকি। এই সময় এসেও বিভিন্ন অভিযোগ নিয়ে ডেস্কব্রিফিং করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আপনারা জানেন, আজ সকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত বিবি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডিটি সাইবার অ্যাটাকের মাধ্যমে সকাল 9:30টায় ডিসেবল করে দেওয়া হয়। বারংবার তিনি পুনরুদ্ধারের চেষ্টা করেছেন, তার আইডি ভেরিফাইড হওয়া সত্ত্বেও তিনি এখনো পুনরুদ্ধার করতে পারেননি। ঠিক একইভাবে আমি জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিদ, আমার আইডিটি 11:30টার দিকে ডিসেবল করা হয় সাইবার অ্যাটাকের মাধ্যমে। বারংবার চেষ্টা করছি কিন্তু পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না। একবার পুনরুদ্ধার হয় আবার লক হয়ে যায়। একইভাবে আমাদের এজিএস প্রার্থী তানভীর হাতি মায়ের, তার আইডিটি ভেরিফাইডও না, কিন্তু তার আইডিটিও একই অবস্থা, ডিসেবল হচ্ছে। তো একটি গোষ্ঠী যারা এই নির্বাচনে, আগামীকালকে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে যারা জনপ্রিয় ছাত্রনেতা রয়েছে, শিক্ষার্থীরা যাদের পাশে রয়েছে, তাদের ভয়ে শঙ্কিত হয়ে বিভিন্ন সাইবার অ্যাটাক দিচ্ছে। সাইবার অ্যাটাক তারা দিতেই পারে, ভালো কথা। আমি আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাবো, যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন। সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আগামীকালকে ব্যালট অ্যাটাক দেবে বলে আমাদের বিশ্বাস। একই সাথে আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমিত ভাই, আমার বা মায়েদের আইডি ডিসেবল করা হয়েছে। আগামীকালকে ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, এই যারা সাইবার অ্যাটাকের সাথে জড়িত, তারা যদি কোনোভাবে বাই ফল্ট ইলেক্টেড হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর আইডি কিন্তু তারা ডিসেবল করে দেবে। আপনারা দেখেছেন পূর্বে রাষ্ট্রের পক্ষে দেশপ্রেমিকতার সাথে যারা কথা বলেছে তাদের গুম করা হতো, আর এখন যারা দেশপ্রেমিকতার পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন সাইবার অ্যাটাকের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই দুটোই কিন্তু সম অপরাধে অপরাধী। এবং এই প্র্যাকটিসটি, এই শিক্ষাটি যারা গত 17 বছর আওয়ামী ছাত্রলীগের সাথে মিলেমিশে একাকার ছিল, তাদের মাধ্যমে এখন চর্চা হচ্ছে বলে আমাদের বিশ্বাস।